আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি 2 পাউন্ডের একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন দেখাবো। আর এই ডিজাইনটা আসলে আমার কাছে 2 দিনই আর কি ভাইরাল হয়ে গেছে। মানে ডিজাইনটা সবাই এত পছন্দ করছে জানি না। একটা ভাইয়া প্রথমে 2টা নিয়েছে এই ডিজাইনের, সেম ডিজাইনের, পরে আবার একটা নিয়েছে, মানে সেম ডিজাইনের কেক। পরে আরও একজন নিয়েছে। তো এইটা ছিল 3 নম্বর কেক। আগের 2টা যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর এটা ছিল 2 পাউন্ডের মধ্যে। আর আগে ছিল যেগুলো করা ওগুলো 1.5 পাউন্ডের মধ্যে ছিল। 3টা ছিল 1.5 পাউন্ডের মধ্যে করা, আর এইটা ছিল 2 পাউন্ডের মধ্যে করা। তো স্কোয়ার শেপের কেকটা কেটে আমি একটু লম্বা টাইপের করে নিয়েছি। এটা তো আসলে অনেকেই যারা কেক সম্বন্ধে জানেন তারা হয়তো বুঝতেই পারেন যে কিভাবে করে। তো এই জন্য ক্রাম কোডটা আসলে আমার দেখানো হয়নি, যেহেতু আমার দেরি হয়ে যায় সব কিছুতেই, মানে তাড়াহুড়ো। দেখা যায় কি জানুয়ারি মাসটা পড়ার পর থেকেই না 2025 সালে আমার সব কিছু তাড়াহুড়ো হয়ে যায়। মানে কেক না আগে থেকে অর্ডার থাকে না, হঠাৎ করে অর্ডার এসে পড়ে, বলে 2 ঘন্টার মধ্যে 3 ঘন্টার মধ্যে দিতে হবে। জানি না কেন এই মাসটা এরকম হচ্ছে। মানে হুটহাট অর্ডার এসে পড়ে আর আমাকে হুটহাট কাজ করতে হয়। তো এই কারণে আসলে ক্যারাম কোড করে তারপরে যেহেতু চিন্তা করেছি এই কেকটা এতটা ভাইরাল আর এতটা আমারও ভালো লেগেছে, আর কাস্টমারদেরও অনেক পছন্দ হয়েছে, তো আপুদের সাথে একটু হলেও শেয়ার করি, আর যদি না করতে পারি। তো এই কেকটা করার পরে আবার সেম কেকটা আজকেও আমি ডেকোরেশন করেছি। এই কেকটা ছিল কালকের, আর সেম ডিজাইন আমি আজকেও করেছি। মানে পরাপর এই 4টা করা হয় আমার। মানে এত ভালো লেগেছে আপুদের কাছে, ভাইয়াদের কাছে। তো একটা ভাইয়েই নিয়েছে আর কি 3টা, আর একটা আপু নিয়েছে 2টা। এটা ছিল 2 পাউন্ডের। তো দেখতে থাকুন কেকটা আমি কিভাবে করছি। আর স্কোয়ার শেপের কেকগুলো কিন্তু করতে একটু মানে ফিনিশিং দিতে কিন্তু একটু ঝামেলা হয়, একটু ফিনিশিংয়ে টাইম লাগে, যেটা আর কি আমি মনে করি। এটা আসলে সবাই জানে। রাউন্ড শেপের কেকগুলো যেভাবে আর কি খুব তাড়াতাড়ি করে ফিনিশিং আনা যায়, স্কোয়ার শেপের কেক কিন্তু খুব তাড়াতাড়ি ফিনিশিং আনা যায় না। এটা একটু মানে একটু সময় লাগে আর কি, সময় নিয়ে একটু করতে হয়, তাহলে দেখা যায় সুন্দর লাগে ফিনিশিংটা। তো আসলে হাতে একটু সময় নিয়েই কাজগুলো করতে হয়। আর যে কোনো কাজে আসলে আপনাকে ধৈর্য থাকতে হবে, আর ধৈর্য না থাকলে কিন্তু আপনার কোনো কাজই সুন্দর হবে না। তো দেখা গেছে আমি যদি এবড়ো-থেবড়োভাবে এটা করি, তাহলে আমার নিজের কাছেই ভালো লাগবে না, তো কাস্টমারের কাছে কি করে ভালো লাগবে? যে কোনো কাজে আপনি যদি আপনার বেস্টটা না দিতে পারেন আর কি, নিজের মানে একদম মন থেকে কাজ করতে হয় যে কোনো কাজেরই। মন থেকে করলে দেখা যায় যে ওই জিনিসটা আপনার কাছে যেমন ভালো লাগবে, কাস্টমারের কাছে ওই জিনিসটা দেখবেন আপনি ভালো লাগবে। আর যে জিনিসটা দেখা গেছে আপনার নিজের কাছেই ভালো লাগে না, ওই জিনিসটা কিন্তু আপনার কোনো কাজই আর কি কাস্টমারের কাছেও ভালো লাগবে না। তো আমি সবসময় চেষ্টা করি যে কেকের ফিনিশিংটা যেরকমই আমি পারি, মানে আমার বেস্টটা দিয়ে আমি চেষ্টা করি একটু ভালো করার। কারণ কেকের ফিনিশিং যদি সুন্দর না হয় না, তাহলে কেকটা দেখতে কিন্তু কখনোই ভালো লাগে না, আমার কাছে তো লাগে না, আমার মনে হয় কারো কাছেই লাগে না। আর অনেকেই আছে ফিনিশিং আনে না, জিগজ্যাগ ডিজাইন দিয়ে একদম ডিজাইন করে দেয়, সেটাও অন্যরকম একটা ডিজাইন। কিন্তু আমার কাছে কেকের ফিনিশিংটা মানে জিগজ্যাগ ডিজাইনের থেকে না, আমার কাছে কেকটা একদম প্লেন থাকবে, ফিনিশিংটা সুন্দর থাকবে, এটা ভালো লাগে। কেন জানি না, আমার কাছে এটা ভালো লাগে আর কি, পার্সোনালি আমি যেটা আর কি বলি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি কোনো রকম মানে এডিট বলতে কি, আমি কোনো রকম লাইটিং বা কোনো ফিল্টার ইউজ করিনি, একদম সাদামাটাভাবে যেরকম ভিডিও করি বাসার ভিতরে, সেমভাবে আমি ভিডিওটা মানে ছাড়ছি আর কি। আর গোলাপ তৈরি করা তো আমার কাছে একদমই খুবই কঠিন একটা কাজ, ইদানিং করতে হচ্ছে। তো এই তো, তারপরে আমি এর আগেও দেখিয়েছি আমি এই নজলটা, কত নম্বর নজলে আমি একদম আপনাদের কিন্তু একদম সরাসরি দেখিয়ে দিয়েছি। এটা থেকেই আমি কাজটা করি। তো এটা ছিল আসলে 245 নম্বর নজেল, আর এই 245 নম্বর নজেল থেকেই আমার কাছে গোলাপটা মানে মোটামুটি আমার কাছে ভালো লাগে, যেহেতু আমার কাছে খুব বেশি একটা গোলাপ নজেলের আর কি কালেকশন নেই। তো যেটা আছে সেটা থেকে আমি আর কি কাজটা চালিয়ে নিচ্ছি। আর এটা 245 নম্বর নজেল।
মোটামুটি ভালো হয়, খারাপ হয় না। মানে আর যারা করতে পারে সুন্দর করে তাদের কাছে তো একদমই ইজি। আমার কাছে খুব বেশি তো ইজি না গোলাপ করা, যার কারণে আমার একটু সমস্যা হচ্ছে। যারা করতে পারে তাদের কাছে গোলাপ নাজল যেটাই হোক না কেন সব কিছু দিয়েই ভালো মানে করতে পারে আর কি। আমার কাছে যেমন গোলাপ করাটা কঠিন, তেমন আবার গোলাপ বসানোটাও কঠিন। আর মানে যেটুকু পারি মানে ভিতরের কলিটা দেয়া, এটা একটু মানে খুব সুন্দর হয় না। অনেকেরই দেখা যায় খুব সুন্দর হয়, আমার কাছে খুব বেশি একটা ভালো হয় না। তো এই তো আমি একে একে সবগুলো গোলাপ করে তারপর বসিয়ে দিচ্ছি। আর কে কে আছেন আমার মতো গোলাপ করতে ভয় পান? আসলে আমি দেখা যায় 3-4 বছর ধরেই বেকিংয়ের কাজ করছি, কিন্তু ওইভাবে গোলাপ ফুল নিয়ে কাজ করা হয় না খুব বেশি একটা, মানে অর্ডার যেহেতু থাকে না তো করাও হয় না। তো ইদানিং দেখা যায় যে 2-1টা অর্ডার আসে, বা এই পরাপর কয়েকটা অর্ডার আমি পেয়েছি যে গোলাপ দিয়ে করা। তো ওইরকম আর কি। গোলাপের কাজ যদি না থাকে তাহলে কিন্তু কোনো কাজই যদি আপনি আপনার না হয় তাহলে কিন্তু করাও হয় না। প্র্যাকটিস না থাকলে কিন্তু আসলে সব কাজই কঠিন মনে হয় আপনার কাছে, আর আপনি যদি প্র্যাকটিস থাকে তাহলে সব কাজ আপনার কাছে সহজ। তো এই তো আমার সবগুলো গোলাপ বসানো হয়ে গেছে। তো আমি নিচ থেকে একটু এই গোলাপ নজলটা থেকেই একটু ডিজাইন করে দিব। ডিজাইনটা একদম টান টান দিয়ে তারপরে আমি একটু মানে প্যালেট নাইফ দিয়ে উপর দিকে টান টান দিয়ে যে জিগজ্যাগ ডিজাইন করে সেটা করে দিব। আর এটা করলে মনে হয় যেমনি কেকটা আমার কাছে একটু খালি খালি মনে হচ্ছিল, তো যার কারণে আমি আর কি এই ডিজাইনটা করছি আর কি। এই ডিজাইনটা কিন্তু কেকের ভিতরে ছিল না, প্রথম যে 2টা কেক করেছি ওই ডিজাইনটা কিন্তু ছিল না তার ভিতরে, কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে একটু অন্যরকম করি, তো এইটা আমি করে দিলাম আর কি। আর পরে আবার একটা বর্ডার দিয়ে দিব, একদম সিম্পল একটা বর্ডার। তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা আমাকে ভালোবাসেন তারাও তো সবসময় আমাকে ভালোবেসে কমেন্ট করেন বা আমার পাশে থাকেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারাও প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় আমাকে সাপোর্ট করবেন। আর এই যে ক্যামেরার সামনে লিখতে গেলে যা হয় আর কি, আমার যেহেতু ক্রিম একদমই কম ছিল তো লিখতে একটু সমস্যা হচ্ছিল, পরে আমি ক্যামেরাটা অফ করে আবার লিখছিলাম। তো এখান থেকে একদম খালি খালি লাগছিল, তো আমি একটু পাইপিং ব্যাগ দিয়ে একটু লতা পাতার মতো করে দিচ্ছি। মানে এটা একদম সিম্পল একটা কাজ, এটা কেকের ভিতরে কিন্তু ছিল না, তারপর আমি করে দিচ্ছিলাম যাতে একটু মনে হয় যে ইউনিক টাইপের। আর তারপরে একটু ফুল করে দিচ্ছি ছোট ছোট। আসলে কেকের ডিজাইনটা না সম্পূর্ণ আপনার উপরে, আপনার কীভাবে ভালো লাগছে দেখতে। আর যে কোনো কাজ করতে করতে আপনার একটা অন্যরকম আইডিয়া হয়ে যাবে যে এই জিনিসটা এরকম করলে ভালো লাগে, বা এই জিনিসটা এখানে এরকম দিলে ভালো হয়, এরকম আর কি। কোনো কিছু না কপি করে বা আপনাকে বলে বোঝানো যাবে না যে না আপনি এরকম করেন ওরকম করেন। তো আমাকে কিন্তু অনেক কাস্টমারই দেখা যায় যে একটা দেয়, তো আমি তার সাথে কিছু অ্যাড করে যাতে আর একটু ভালো লাগে এরকম করে দেই। আবার অনেকে আছে যেমন বলে যে না আপু এরকম তো ছিল না। তো এই কারণে যাদের মনে হয় যে যারা এরকম বলতে পারে তাদের কাজে আমি বেশি একটা মাতব্বরি করি না আর কি। দেখা যায় বলবে যে না আপু এরকম কেন করলেন। আর এই ভাইয়াটা যেহেতু আমার উপরে সবসময় মানে ছেড়ে দেয় ডিজাইন, মানে আমি ডিজাইন দিই তারপরে ভাইয়া বলে এরকম করেন। তো এই কারণে আসলে ওনার কেকের উপরে আমি একটু ডিজাইন করি সবসময়। তো এই তো আর কেকটা ছিল একদম 2 পাউন্ডের মধ্যে, কিন্তু একটু হাইট মোটামুটি ভালোই ছিল হাইটটা। আর 1.5 পাউন্ড 2 পাউন্ড আমি সেম মোল্ডেই বেক করি। দেখা যায় একটু 1.5 পাউন্ডেরটা একটু হাইট কম হয় আর 2 পাউন্ডেরটা একটু হাইট বেশি হয়, এই আর কি। দেখা যায় খুব বেশি তো ডিফারেন্ট না, একটু কাছাকাছি থাকে। তাই তো তারপরে কিছু হোয়াইট সুগার বল দিয়ে তারপরে কেকের একদম ডেকোরেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
এখন আমি আপনাদের মেপে দেখাচ্ছি যে এটা কত পাউন্ড হয়েছে। প্রথমে আমি একটা বোর্ড নিয়ে তারপরে বোর্ডের ওজনটা মাইনাস করে দিব। তো এই যে 145 গ্রাম ছিল আর এখানে 940 গ্রাম 14 গ্রাম হয়েছে, মানে বোর্ড সহ ওজন। আর দেখা যায় অনেক সময় বোর্ডের ওজন একটু বেশি থাকে কম থাকে, এটা কোনো আসলে ম্যাটার না। আর বোর্ড সহ ওজন এসেছিল 1040 গ্রাম এরকম মনে হয়। আমি শেষের দিকে অ্যাড করে দিব আপনাদেরকে ওয়েটটা, বোর্ড সহ যে ওয়েটটা ছিল। তো ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো পেতেই পারি, তাই না? একটা শেয়ার, লাইক, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ডেকোরেশন ভালো লাগে বা কোনটা শেয়ার করতে পারি আপনাদের সাথে। তো প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন, সবসময় আমাকে এভাবে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় সুস্থ থাকতে পারি, আমার পরিবারের সবাই ভালো থাকতে পারে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর আমি শেষের দিকে বোর্ড সহ ওজনটা দেখিয়ে দিলাম, এই যে 1040 গ্রাম। আল্লাহ হাফেজ।